হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে অতটা ভালো নেই, কারণ আমার শরীরটা খুব খারাপ কয়েকদিন ধরে। আর আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, ছাড়ো। আর আজকের ভিডিওটা শুরু করেছিলাম আমি বিকেলবেলা থেকে। তো বাড়ির সব কাজকর্ম সেরে বেরিয়েছিলাম একটু বেড়াতে। তো আজকে রাত্রে আমি রান্না করেছিলাম চাউমিন, ঠিক আছে? তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। তো চলো, দেখো, প্রথমে এক প্যাকেট চাউমিন নিয়ে এসে ওটাকে আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়েই দিয়েছি। তো এতে দিয়েছিলাম হালকা লবণ আর একটু সাদা তেল, ব্যাস, আর কিছুই দেওয়া হয়নি এতে। তো এটা সেদ্ধ হয়ে গেছে, এখন গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আর এটাকে এখন আমি নামিয়ে নেব। আর সেদ্ধটা খুব সুন্দরই হয়েছিল, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো জিনিসটা। তো চলো, এটাকে এখন নামিয়ে নেওয়া যাক। আর এই দিকে দেখো, বাড়িতে কিছু সবজি ছিল না, যার জন্য ভাবলাম এই পেঁয়াজ আর আলু ডিম দিয়েই চাউমিনটা করব। তো কী হয়েছে, প্রত্যেক দিনই তো ভাত নয়তো রুটি রাত্রে খাওয়া হয়। তো আজকে ভাবলাম আজকে একটু চাউমিনই করি, যার জন্য একটা চাউমিন প্যাকেট নিয়ে এসে বানাতে বসে গেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, একটা ছোট্ট ভিডিও। তো আমার ভিডিওটাও হয়ে গেল, আর রান্নাটাও হয়ে গেল, আর খাওয়াও হয়ে গেল, আর কি এরকমই একটা ব্যাপার। তো তো দেখো, এই যে এখন আমি সবজিগুলো কাটতে বসে গেছি। সবজি বলতে ওই আলু আর পেঁয়াজ টেঁয়াজগুলো একটু কাটতে বসে গেছি। তো চলো, দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, এইদিকে আমি সবজি কাটছি, আর ওইদিকে আমার ছেলে এত পরিমাণে দুষ্টুমি করছে, বোতল দিয়ে এদিক ওদিক ছুটছে। দেখো, এমনিতে আমি সবজি কাটছি মানে মঠি আছে, ওকে আমি কতবার করে বলছি যে বাবা তুই ওদিকে যা, ওদিকে যা, না, সে এখানেই থাকবে, ওর একটা রিজিট, ঠিক আছে? তো যাই হোক, এরকম করে করে আমি সবজিটা কেটে নিলাম। তো আলু কাটতে কাটতে কারেন্টটাই চলে গেছিলো, তো আর করা হয়নি ওখানে ভিডিওটা। তো তারপর এই যে আলুগুলো ধুয়ে আমি ওতে লবণ আর একটু হলুদ মাখিয়ে দিয়েছি, এটা এখন ভাজবো। আর চলো, গ্যাসটা অন করি। তো এখন আলুটাকে ভাজা হবে, তো যার জন্য কড়াইতে একটু হালকা করে তেল দিয়ে দেবো, আর আলুটাকে একটু হালকা করে ভেজে নেব, ঠিক আছে? আর এর মধ্যে আমার একটা ছোট ননদ, ওই যে ননদটা, ও চলে এসছে। আর ও বলছে, বৌদি কী রান্না করছো? আমি বললাম কী আর করবো, এই যে ভাবলাম আজকে একটু কোনো রান্না করি, যার জন্য এই যে চাউমিন রান্না করতে বসে গেছি। ও বলছে ঠিক আছে, খুব ভালো রান্না করো, আমি একটু দেখি তুমি কেমন রান্না করছো চাউমিনটা আজকে। তো আমি বললাম ঠিক আছে, তুই দেখ। চলো, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এখন আলুটা আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন কড়ার মধ্যে আমি ওই পেঁয়াজ টেঁয়াজগুলো দিয়ে দেবো। বলতে কী হয়েছে, একটা ভুল হয়ে গেছিলো, কি আমি ডিমটা ভাজবো জানি, কিন্তু ডিমটা আর ভাজা হয়নি। তার আগে এই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, বলতে পেঁয়াজ আর একটু রসুন কুচি আর টমেটো কুচি আর লঙ্কা কুচি, ব্যাস, এইটা দিয়েই করবো। তো ডিমটা কিন্তু একটু পরেই দিয়েছি সাইড করে এগুলো। তো চলো, দেখতে থাকো। তো দেখো, মশলাটা কিন্তু হয়ে গেছে, ডিমটাও দিয়ে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে ওগুলো সব। আর এখন আমি সবগুলোই একসঙ্গে মাখবো, বলতে ওই আলু ভাজা আর সব মশলা একসঙ্গেই মাখি, বলতে কড়াইতে নেড়ে করে তারপরে চাউমিনটা দিয়ে দেবো। আর এতে কিন্তু সসটা দিতে হতো, এখন কিন্তু আমি সসটা এখন দিইনি, ওটা একটু পরে, মানে লাস্টের দিকে দিয়েছি ওটা। আর চাউমিনের মশলাটা দিয়ে দিলাম, আর হচ্ছে ওই একটু মিট মশলা ছিল, ওটাও একটু ভাবলাম দিয়ে দিই, যা হয়ে হবে। তো ওটা দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন চাউমিনগুলো দিয়ে দেবো একটু একটু করে, কম কম করে দিয়ে নাড়ানাড়ি করতে করতে, আর যেটা আছে ওটা দিয়ে দেবো। তো চলো, দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, চাউমিনটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এটার একটু পর আমি নামিয়ে নেব। আর এর মধ্যে আমি আর দুটো জিনিস দিয়েছি যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, সেটা হলো একটা টমেটো সসের প্যাকেট কেটে দিয়ে দিয়েছি এতে, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম হালকা করে, খেতে ভালো লাগবে বলে। তো দেখো এটা কিন্তু হয়ে এসছে আর দেখতে খুব সুন্দর হয়েছে বলো। আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। জানি অতটা ভালো হয়নি ভিডিওটা, কিন্তু যাই হোক দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। চলো আজকের মতন টাটা, ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।